আমি আপনি বস্তুবাদী, মানুষ হচ্ছে প্রচন্ড রকমের বস্তুবাদী। মানুষকে যদি বলা হতো ওই জায়গায় বিরিয়ানি খাওয়ানো হবে, তাহলে সে দৌড়ে ছুটে আসতো। কেন? বিরিয়ানি দেখা যায়, এখনই খাওয়া যাবে, গেলেই পাওয়া যাবে, দেখা যায় বস্তু। যদি বলা হয় এখানে জিলাপি দেওয়া হবে, তো দৌড়ে চলে আসবে। যদি বলা হয় প্রত্যেককে 500 টাকা করে হাদিয়া দেওয়া হবে, তো সবাই দৌড়ে ছুটে আসবে। কেন? সেটা বস্তুগত জিনিস। আর আমাদের ঈমান, আমাদের বিশ্বাস হচ্ছে অবস্তুগত জিনিস। যার ঈমান যত বেশি মজবুত, যার অন্তরে যত বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রয়েছে, যার অন্তরে যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা রয়েছে, তারা তত দ্রুত আমাদের কথা শোনার জন্য এগিয়ে আসতে পারবে। কিন্তু যার অন্তরে এই ঈমানের উপর বিশ্বাস নেই, কঠিন বিশ্বাস নেই, যার ঈমান কঠিন মজবুত নয়, সে মনোযোগ দিয়ে শুনতে পারবে না। শয়তান তার অন্তরকে পরিবর্তন করে ফেলবে। এই জন্য আপনাকে মনোযোগী হয়ে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। ফাইযা ক্বরা'তাল কুরআন ফাস্তাইয, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে, তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগে শয়তান থেকে আশ্রয় চাও। কেন? কেননা কোরআন খাওয়ার জিনিস নয়, দেখার জিনিস নয়। কোরআন হাতে নিলেই যে আমি 1 কোটি টাকার মালিক হয়ে যাব, তা নয়। কোরআনুল কারীম মনোযোগ দিয়ে পড়তে হবে, তাদাব্বুর করতে হবে। এক সময়ে তাদাব্বুর করতে করতে আমি কোরআনুল কারীমের ফলাফল পাবো। তো আমি যদি তাদাব্বুর করতে চাই, কোরআনুল কারীম নিয়ে চিন্তা ভাবনা করতে চাই, তাহলে আমার ব্রেনকে আগে ওয়াসওয়াসা মুক্ত হতে হবে, আমাকে মনোযোগী হতে হবে। আমার অন্তরকে, আমার বিবেককে, আমার মস্তিষ্ককে কোথায় থাকতে হবে? কোরআনুল কারীমের সাথে থাকতে হবে। আর আপনার অন্তরকে যদি আপনি কোরআনুল কারীমের সাথে রাখতে চান, যদি রাসূলের কথার সাথে রাখতে চান, যদি নসিহত গ্রহণ করতে চান, তাহলে সবার আগে আপনার অন্তর থেকে কাকে বিদায় করতে হবে? শয়তানকে বিদায় করতে হবে। যদি এখানে কোনো দুষ্ট মানুষ ঢোকে, কুকুর শ্রীগাল ঢোকে, বদমাইশ ঢোকে, ডাকাত ঢোকে, তো আপনি তাকে পিটিয়ে বের করে দিতে পারবেন। কিন্তু শয়তান কোথায় থাকে? শয়তান মানুষের অন্তরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত শক্তি দিয়েছে যে সে মানুষের শিরায় উপশিরায় চলাফেরা করতে পারে, মানুষের বিবেকে অবস্থান করে। শয়তানকে আপনি পিটিয়ে দূর করতে পারবেন না, পিটিয়ে ভাগাতে পারবেন না। শয়তান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ওইভাবেই পরিত্রাণ চাইতে হবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন। কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, আমি তোমার নিকটে বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। শয়তান কত খারাপ, কত নিকৃষ্ট, এটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই শব্দটা চয়ন করার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেও পারতেন যে মানুষ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিন থেকে আশ্রয় চাও। হে আমার বান্দা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবলিস থেকে আশ্রয় চাও। না, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি। বলেননি তুমি জিন থেকে আশ্রয় চাও, বলেননি তুমি ইবলিস থেকে আশ্রয় চাও। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? তুমি শয়তান থেকে আশ্রয় চাও। আমার কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন না মনে হয়। পারতেছেন? মনোযোগ সহকারে শুনেন। আপনার পূর্ণ মনোযোগ না থাকলে আপনি কথা বুঝতে পারবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনার জীবনের, আপনার জন্ম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত আপনার সবচেয়ে বড় শত্রু, আপনার প্রথম শত্রু, আপনার পিতারও শত্রু ছিল, আপনার দাদারও শত্রু ছিল, পিতার পিতা, সকল জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু ছিল।
সবচেয়ে নিকৃষ্ট, জঘন্য, দ্রুত, শক্তিশালী শত্রু হচ্ছে শয়তান। ওইখান থেকে পরিত্রাণ পাওয়ার মাধ্যম আপনাকে জানতে হবে। আপনাকে জানতে হবে শয়তান কত শক্তিশালী। এটা বোঝানোর জন্য আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন না আল্লাহ আমাকে জিন থেকে আশ্রয় দাও, এই কথা বলতে বলেননি। আল্লাহ এই কথা বলতে বলেননি হে আল্লাহ আপনি আমাকে ইবলিস থেকে আশ্রয় দেন। আল্লাহ বলছে তুমি বলো আল্লাহ আমাকে শয়তান থেকে আশ্রয় দেন। কেন? জিন হচ্ছে মালায়েকাদের সাথে আসমানে ছিল, তখনও সে নাফরমানি করেনি। যখন সে আল্লাহর সাথে নাফরমানি করলো তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি বলল? ইবলিস বলল। ইল্লা ইবলিস, সবাই সিজদা করেছে, কে সিজদা করেনি? ইল্লা ইবলিস, ইবলিস ছাড়াও সবাই সিজদা করেছে মালায়েকারা। তো এই জায়গায় সে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছে ইবলিস। যত জায়গায় কোরআনুল কারীমে যত জায়গায় আপনি এই আলোচনা পাবেন আল্লাহর নাফরমানি করেছে জিন, যত জায়গায় কোরআনুল কারীমে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জিনকে ইবলিস হিসেবে উল্লেখ করেছেন, শয়তান বলেনি। কারণ তখনও তার নাফরমানি কার সাথে আছে? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। ইবলিস শব্দ হচ্ছে হতাশ হওয়া। সে মানুষের চেয়ে বেশি সম্মানিত হতে চেয়েছিল। সে বলেছিল তুমি মানুষকে তুচ্ছ মাটি থেকে সৃষ্টি করেছো আর আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আমার মর্যাদা বেশি। কিন্তু সে ইবলিস, সে হতাশ হয়েছে, আল্লাহ তাকে হতাশ করেছে। এবারকার ইবলিস যখন মানুষকে ওয়াসওয়াসা দিল, যখন আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিল এবং জান্নাত থেকে বের করে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআযাল্লাহুমা শাইতান। এতক্ষণে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শয়তান আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়ে বের করে দিয়েছে। এবার আর বলছেন না জিন বের করে দিয়েছে, এবার আর বলছেন না ইবলিস বের করে দিয়েছে। কারণ শয়তান হচ্ছে, এই শব্দটা তার কাজের অর্থ বহন করে। কিভাবে? শয়তান শব্দের অর্থ হচ্ছে, শয়তান শব্দটা হচ্ছে শাতানা শব্দ থেকে, বাউদা আন রাহমাতিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে দূরে হয়ে গেছে। ইবলিস শুধু আল্লাহর নাফরমানি করেছে, আর শয়তান এসে আল্লাহর নাফরমানি তো করেছে, সাথে সে আল্লাহর আরো একজন বান্দাকে ভুল পথে নিয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। যখন কেউ নিজে ভ্রষ্ট আর একজনকে ভ্রষ্টতার দিকে নিয়ে যায় তখন হচ্ছে সে শয়তান। আরবরা মানুষকেও শয়তান বলে, যে নিজে খারাপ আবার আর একজনকে খারাপের দিকে আহ্বান করে, সে হচ্ছে শয়তান। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় শয়তান শব্দ না নিয়ে অন্য কোন শব্দ নিতে পারতেন। কেন তিনি শয়তান শব্দ নিলেন? এর খারাপ, এর জঘন্যতাকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দকে গ্রহণ করেছেন। কিভাবে? শয়তানের প্রথম অক্ষরটা হচ্ছে শিন, যেটাকে আরবি ভাষায়, আরবি মাখরাজের ভাষায় বলা হয় হুরুফুত তাফাশি, হুরুফুল ইন্তিশার। যখন আপনি শিন উচ্চারণ করবেন, উচ্চারণ করেন দেখে কিভাবে করেন? শিন উচ্চারণ করেন, শিন শিন। এই যে শব্দটা ছড়িয়ে ছিটে যাচ্ছে দাঁতের ফাঁক দিয়ে, যারা মাখরাজ বুঝে, যারা কোরআন তেলাওয়াত করতে জানে তারা এটা ভালো বুঝবে। তো এই যে ছোট ছোট ছিদ্র দিয়ে বের হয়ে যাচ্ছে শিন শব্দটা, তো আল্লাহ রাব্বুল আলামিন এই অক্ষরটাকে, এই শব্দের জন্য এই অক্ষরটাকে প্রথমে পছন্দ করলেন। কেন? কারণ শয়তান এত নিকৃষ্ট, এত দ্রুত, যে এরকম ছোট ছোট ফুটা দিয়ে, ছোট ছোট ছিদ্র দিয়ে আপনার অন্তরে ঢুকে যাবে, আপনার লোমের ফুটা দিয়ে, ছিদ্র দিয়ে আপনার অন্তরে ঢুকে যাবে, আপনাকে ওয়াসওয়াসা দিবে। সামান্য একটু ইস্যু পেলেই, কোনো একটা সুযোগ পেলেই আপনাকে ভ্রষ্টতার দিকে নিয়ে যাবে, পথভ্রষ্ট করবে, বিভ্রান্ত করবে। শয়তানের প্রথম অক্ষর হচ্ছে শিন, তারপরে ইয়া, তারপরে ত। আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান উচ্চারণ করার জন্য আরেকটা অক্ষর নিয়ে এসেছেন, সেটা হচ্ছে কি? ত। আরবি অক্ষরগুলির মাঝে এই অক্ষরটাকে বলা হয় হুরুফ সিদ্দা। আরবি ভাষায় কিছু অক্ষর আছে দুর্বল, কিছু অক্ষর আছে মিডিয়াম, কিছু অক্ষর আছে শক্তিশালী। তো সবচেয়ে শক্তিশালী অক্ষরগুলির মাঝে একটা অক্ষর হচ্ছে ত।
উচ্চারণ করার সময় এর উচ্চারণটা, এর আওয়াজটা ভারী হয়ে বের হয়ে আসে, এর উচ্চারণও কঠিন, যে মাখরাজ বুঝে সে আরো ভালো পারবে, তা কিন্তু হচ্ছে দুর্বল অক্ষর। তা শয়তান নয়, কিন্তু কি শয়তান। আমার কথা কি বুঝতে পারছেন? তা আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তানের শক্তিমত্তাকে বোঝানোর জন্য যে অক্ষরকে নির্ধারণ করলেন, তার নামের জন্য যে শব্দকে নির্ধারণ করলেন, ওই শব্দের মাঝে যে অক্ষরটা নিয়ে আসছেন, সে অক্ষরটাও কি একটা শক্তিশালী অক্ষর, মজবুত অক্ষর, যেন আপনি বুঝতে পারেন এই শব্দটা উচ্চারণ করতে যখন আপনি শক্তি দিয়ে উচ্চারণ করবেন, তখন আপনি যেন বুঝতে পারেন যে আমি যার নাম নিচ্ছি এও এরকম শক্তিশালী। তয়ের পরে হচ্ছে আলিফ। এই আলিফুল মাদকে হারফুল ইশবাহ বলা হয়। হারফুল ইশবাহটা কি? ইশবাহ শব্দের অর্থ না বুঝলে এটা বুঝতে পারবেন না। ইশবাহ শব্দটা শাবিআতু, আকালতু ওয়া শাবিআতু, মানে আমি খেয়েছি এবং আমার পেট কি হয়েছে? পরিপূর্ণ হয়ে গেছে। আমি পেট ভরে খেয়েছি, তখন আমি বলছি আকালতু ওয়া শাবিআতু, আনা শাবআন। তো বলছে এই আলিফটাকে কি বলা হচ্ছে? হুরুফুল ইশবাহ। কেন? এই অক্ষরটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নামের জন্য নিয়ে আসলেন। শয়তান এই অক্ষর উচ্চারণে হুরুফুল ইশবাহ এই জন্য নিয়ে আসলেন যেন আপনি এই অক্ষরটা উচ্চারণ করার সময় বুঝতে পারেন যে শয়তান ওর পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটাই শয়তানিতে ভরপুর, কুমন্ত্রণায় ভরপুর। ওর পাশে গেছেন মানেই সে আপনাকে বিভ্রান্ত করবে। ওকে আপনি আপনার অন্তরে জায়গা দিয়েছেন মানে ও আপনাকে বিভ্রান্ত করবে। তো আশা করি আপনারা শয়তান শব্দটা বুঝতে পেরেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি বলো শয়তান থেকে পরিত্রাণের জন্য? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, আপনি আমাকে বিতাড়িত, ওয়াসওয়াসা দানকারী, নিকৃষ্ট এই শয়তান থেকে পরিত্রাণ দান করুন। এই কথা বলতে আসলাম আপনাদের অবস্থা দেখে। যারা শয়তানকে বুঝবে না তারা কখনোই বুঝতে পারবে না যে ঈমান কি জিনিস, ঈমানকে কিভাবে হেফাজত করতে হয়, কিভাবে রাসূলের কথা শ্রবণ করতে হয়, কতটা ভালোবাসার সাথে, কতটা মহাব্বতের সাথে এটা ওরা বুঝতে পারবে, কতটা মনোযোগের সাথে প্রতিপালকের কথা শ্রবণ করতে হয় এটা ওরা বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা যদি তোমাদের মুখ বন্ধ করে মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শ্রবণ করো, তাহলে এর বিনিময়ে, শুধুমাত্র মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শ্রবণ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে তার রহমত বর্ষণ করবেন। কথা কি বুঝতে পারছেন? মনোযোগ সহকারে আমাদের কথা শ্রবণ করতে হবে। আমরা আমাদের এই সংক্ষিপ্ত ছোট্ট আলোচনার বিষয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দান সাদকা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে জান্নাতে যাওয়ার পথকে সুগম করেছেন, সহজ করেছেন, আর দানের মাধ্যমে জান্নাতকে কিনে নেওয়ার ব্যবস্থা করেছেন। দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করেছেন। দান হচ্ছে অন্য সকল ইবাদতের মাঝে একটি শক্তিশালী, স্বতন্ত্র শক্তিশালী ইবাদত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আদম সন্তানকে জিজ্ঞাসা করবে, ইয়া আদম মারিদতু ফালাম তাউদনি। হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম। মহান রব্বুল আলামিন আদম সন্তানকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, ইয়া আদম মারিদতু ফালাম তাউদনি। হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে আসোনি।
তখন আদম সন্তান আশ্চর্য হয়ে বলবে, কাইফা আউদুকা ইয়া রাব্বাল আলামিন, কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। কিভাবে তোমাকে দেখতে আসব, কিভাবে তোমার শুশ্রূষায় নিয়োজিত হব? তুমি তো আমার পালনকারী, তুমি তো আরোগ্য দাতা, তুমি তো শিফা দাতা, মালিকানা তো তোমার হাতে, আমি তোমার কি সেবা করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, আমা আলিমতা আন্না আবদি ফুলানুন মারিদা ফালাম তাউদহু আমা ইন্নাকা লাউ উদ্দাহু লাওয়াজাদতানি ইনদাহু। তুমি কি শোনোনি, তোমার কাছে কি ওই যে তোমার প্রতিবেশীর অসুস্থের খবর পৌঁছায়নি? তোমার ভাই অসুস্থ হয়ে মেডিকেলে ছিল, এই খবর কি তোমার কানে আসেনি? তুমি যদি তোমার ওই অসুস্থ ভাইকে দেখতে যেতে, ফাওয়াজাদতানি ইনদাহ, তাহলে তোমার ওই অসুস্থ ভাইয়ের কাছে আমাকে পেতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে, তাহলে ওই অসুস্থ ব্যক্তির কাছে কাকে পেতে? মহান রব্বুল আলামিনকে পেতে। আমরা আমাদের পিছন থেকে বিশৃঙ্খলা লক্ষ্য করছি। অনুগ্রহ করে যারা এই মাহফিলের দায়িত্বে আছেন, যদি পরিবেশ নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আমাদেরকে বলেন। আপনারা কি অযোগ্য, অথর্ব? দায়িত্বশীল কে এই প্রোগ্রামে? দায়িত্বশীল নাই? আমরা আলোচনা করছি, আপনারা হইচই করছেন কেন পিছনে? আপনারা মঞ্চের পিছনে হইচই করলে মানুষ আলোচনা শ্রবণ করবে কিভাবে? প্যান্ডেলের পিছন থেকে, সামনে থেকে, পাশে থেকে কোনো যেন আওয়াজ না আসে। এখন আমরা রাসূলের হাদিসের অনুবাদ করতে শুরু করেছি। খবরদার, রাসূলের হাদিসের অনুবাদ চলাকালীন কেউ বাধা দেওয়ার চেষ্টা করবেন না, কথা বলার চেষ্টা করবেন না। মনোযোগ সহকারে হাদিস শোনেন, ইনশাআল্লাহ জান্নাতের চাবি হাতে নিয়ে এই মাহফিল থেকে উঠে যাবেন ইনশাআল্লাহ। আমরা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন তার বান্দাকে জিজ্ঞাসা করবেন এবং বলবেন, তুমি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, তাহলে ওই অসুস্থ ব্যক্তির কাছে আমি মহান আল্লাহ আমাকে পাবে। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার শুশ্রূষায় নিয়োজিত হতে পারা এক মহান কাজ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ইবনা আদম ইসতাদআমতুকা ফালাম তুতঈমনি, হে আদম সন্তান, আমি তোমাকে খাদ্য প্রদান করেছি, আমি তোমার রিজিকের ব্যবস্থা করেছি, ফালাম তুতঈমনি, কিন্তু তুমি আমাকে খাওয়াওনি। তখন আদম সন্তান আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে, ইয়া রাব্বি কাইফা উতঈমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তুমি তো রিজিক দাতা, তুমি তো আমার প্রতিপালনকারী, আমি কিভাবে তোমাকে খাওয়াবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমা আলিমতা আন্নাহু আবদি ফুলানুন ইসতাতআমাকা ফালাম তুতঈমহু, তোমার কি মনে পড়ে না ওই যে একদিন তুমি বাসে সফর করছিলে, ওই যে একদিন তোমার বাড়িতে একজন ভিক্ষুক খাবার চাইতে এসেছিল, তুমি তাকে খাবার দাওনি, তুমি ওই ভিক্ষুককে এক সন্ধ্যার খাবার দাওনি, 2 টাকা তার হাতে তুলে দাওনি। আমা ইন্নাকা লাউ ইসতাতআমতাহু ফাওয়াজাদতা যালিকা ইনদি, তুমি যদি ওকে এক সন্ধ্যার খাবারের ব্যবস্থা করে দিতে, এক সন্ধ্যা খাওয়ার টাকা দিতে, ফাওয়াজাদতা যালিকা ইনদি, তাহলে তোমার সেই খাবার, তোমার সেই সাদকাটা, তোমার সেই 10টা টাকা, তোমার সেই 1 প্লেট খাদ্য আজকে কিয়ামতের দিন আমার সামনে দিতে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ইয়া ইবনা আদম ইস্তাসকাইতুকা ফালাম তুসকিনি, হে আদম সন্তান, আমি তোমাকে পানি পান করিয়েছি, কিন্তু আমি যখন তৃষ্ণার্ত ছিলাম তখন তুমি আমাকে পানি পান করো। তখন আদম সন্তান আবার আশ্চর্য হয়ে বলবে,
কাইফা উসকিকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ তোমাকে কিভাবে পানি পান করাবো? এটা কি সম্ভব? আল্লাহকে পানি পান করাবো সম্ভব নয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইন্না আবদি ফুলানান ইস্তাসকাক ফালাম তুসকিহ আমা ইন্নাকা লাউ সাকাইতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি। আমার একজন বান্দা, একজন পিপাসার্ত ব্যক্তি তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে পানি পান করাওনি। তুমি যদি তাকে একটু পানি পান করাতে বা পানি খাওয়ারও ব্যবস্থা করে দিতে, লাওয়াজাদতা যালিকা ইনদি, তো এই পানিটা আজকে কিয়ামতের দিনে আমার কাছে পেতে। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বান্দাকে যে তিনটা জিজ্ঞাসা করবে, তার একটা জিজ্ঞাসা, প্রথম জিজ্ঞাসা হচ্ছে তুমি কেন অসুস্থকে দেখতে যাওনি? দ্বিতীয় জিজ্ঞাসা কি বলতে পারবেন? দ্বিতীয় জিজ্ঞাসা কি? তুমি কেন আমাকে খাওয়াওনি? তৃতীয় জিজ্ঞাসা হচ্ছে তুমি কেন আমাকে পান করাওনি? এগুলো হচ্ছে দুনিয়াবী জীবনের মহান কাজ, ফজিলতপূর্ণ কাজ। এগুলো যদি কেউ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর বিনিময়, এগুলো ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে সংরক্ষণ করবেন কিয়ামতের দিন তাকে দেওয়ার জন্য। দান সাদকা করলে অর্থ সম্পদ কমে যায় না। দান সাদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদকে বাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক শ্রেণীর মুত্তাকিদের জন্য, ঈমানদারদের জন্য 7 আসমান ও জমিনের সমান জান্নাত নির্মাণ করে রাখা হয়েছে এক শ্রেণীর মুত্তাকিদের জন্য। এক শ্রেণীর মুত্তাকিদের জন্য আমার ক্ষমা এবং 7 আসমানের সমান ও জমিনের সমান জান্নাত নির্ধারণ করা হয়েছে। কারা তারা? আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলছেন, যারা ফিস সাররাই ওয়াদ দাররা الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। তারা কারা? তারা হচ্ছে الذين ينفقون في السراء والضراء, তাদের জন্য ওই জান্নাত রয়েছে যারা কষ্টের সময়ও দান করে, যখন পকেটে টাকা আছে, অর্থ সম্পদ আছে, তার তখনও দান করে। ওই জান্নাত হচ্ছে তাদের জন্য যারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করে। ওই জান্নাত হচ্ছে তাদের জন্য যারা মানুষকে ক্ষমা করে দেয়। তো 7 আসমানের সমান ও জমিনের সমান জান্নাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা কার জন্য রয়েছে? যারা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান সাদকা করে। শুধু দান করে জান্নাত কিনে নেওয়া সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন দানের মালিকানা দিয়ে দিচ্ছেন। আমরা এবার আরেকটা হাদিসে আসি, যেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি দান করো, তোমার সম্পদ কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, আনফিক উনফিক আলাইকা, তুমি দান করো, তুমি টাকা ব্যয় করো, আমি তোমার টাকার ব্যবস্থা করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকা সম্পদকে কমায় না। কিভাবে? আপনি যখন সাদকা করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে টাকাটা দান করেছেন সেটা কোনো না কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আবার দিয়ে দিবেন। তার একটা ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সহিহ মুসলিমে বর্ণনা হয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা রাজুলুন ফি ফুলফিলাতিন মিনাল আরদ, একদা একজন ব্যক্তি মরুভূমি হয়েছে, ফাসামিআ সাওতান ফি সাহাব আসকি ইসকি হাদিকাতা ফুলান, ওই মরুভূমিতে সফর করা ব্যক্তি মেঘ থেকে একটা আওয়াজ পেল, ইসকি হাদিকাতা ফুলান, অমুক ব্যক্তির বাগানে পানি প্রদান করো। ফাতানাহা যালিকা সাহাব, তখন মেঘটি একদিকে যেতে থাকলো। যেতে যেতে এক জায়গায় গিয়ে বৃষ্টি বর্ষণ করতে লাগলো। ফাইযা ফীহি শারজাতুন মিনাশ শিরাজ, এবং সেখানে রয়েছিল একটি পাথুরে ভূমিতে বৃষ্টি বর্ষণ করলো, যেখানে অনেকগুলি নালা রয়েছিল। সেই পানিগুলি একটি নালায় এসে জমা হলো। ফাতাতবাউ যালিকাল মা, এবং এই পথিক, এই মরুভূমির পথিক এই পানিকে অনুসরণ করে যেতে লাগলো। যেতে যেতে পানি যেই দিকে যায় সেও ওই দিকে যায়। যেতে যেতে এক পর্যায়ে গিয়ে দেখে, ফাইযা রাজুলুন কাইমুন ফি হাদিকাতিহি ইউহাউইলুল মাআ বিমিসহাতিহি, দেখছে যে একজন ব্যক্তি এই পানিকে নালা থেকে তার সেচ যন্ত্রটা দিয়ে পানি উঠিয়ে তার জমিনে প্রদান করছে। এবারকার ওই ব্যক্তি ওই লোককে জিজ্ঞাসা করছে, ইয়া আব্দুল্লাহ মা ইসমাক, হে আল্লাহর বান্দা তোমার নাম কি? তখন ওই লোক উত্তরে বলছে, আনা ফুলান আল ইসমুল্লাযী সামিআহু ফিস সাহাব। তখন ওই লোকটা উত্তরে ওই নামটাই বলল, যে নামটা সে কোথায় শুনেছিল? মেঘের মাঝে শুনেছিল, মেঘের আওয়াজে শুনতে পেয়েছে। এবারকার লোকটা পাল্টা জিজ্ঞাসা করবে, লিমা তাসআলু আন ইসমি, কেন তুমি আমাকে আমার নাম সম্পর্কে জিজ্ঞাসা করছো? তখন এবারকার এই লোক ঘটনা খুলে বলবে যে আমি মরুভূমিতে সফর করছিলাম, একটা মেঘ থেকে আমি আওয়াজ পেলাম যে অমুকের বাগানে পানি বর্ষণ করো। তখন মুষলধারে বৃষ্টি বর্ষণ হলো। বৃষ্টি নালা দিয়ে এই যে তুমি এখন যে পানি তোমার জমিনে দিচ্ছ, এই বৃষ্টি ওই মেঘ থেকে এসেছে। ফামা তাসনাউ ফিহা, তুমি আসলে এমন কি কাজ করো আমাকে বলো তো, তুমি এমন কি কাজ করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মেঘ পাঠালো, মেঘ বৃষ্টি বর্ষণ করলো, তারপর সেই মেঘের পানি তোমার কাছে আসলো। তখন ওই ব্যক্তি জবাব দিচ্ছে, আনজুরু ইলা মা ইয়াখরুজু মিনহা, আমি যখন আমার ফসলগুলোকে আহরণ করি, যখন আমি ফল ফলাদি শস্য উঠিয়ে নিয়ে আসি, তখন আমি আতাসাদ্দাকু বিথুলুসিহি, আমি তাকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই। বাস এটাই হচ্ছে ওই কারণ। আপনি কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বোঝানোর জন্য এই কথা বললাম? সে কিন্তু দান করেছে এক সময়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ সম্পদ কিন্তু কমে যায়নি। এই যে আপনি টাকা বের করে রাখলেন, এই যে রাখলেন, আপনার পকেট তো খালি হয়ে গেছে। এখন তো পকেট খালি, পকেট খালি নয়, টাকা তো নাই, কমে গেছে টাকা, টাকা তো বস্তু কমে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনফিক উনফিক আলাইকা, তুমি টাকা ব্যয় করো, আমি তোমার টাকার ব্যবস্থা করি। তা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একজন মানুষের টাকার ব্যবস্থা করছে, রিজিকের ব্যবস্থা করছে। এবার কুরআনুল কারীমের একটি ঘটনার দিকে আসি, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একটি পরিবারের অর্থ সম্পদকে ধ্বংস করে দেওয়ার কথা বর্ণনা করেছে, শুধুমাত্র দান সাদকা থেকে উদাসীনতার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা কালামের 17 থেকে 33 নম্বর আয়াতে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করা হয়েছে।
হাবাসা নামক এক জায়গায় একজন সৎ লোক বসবাস করতেন তার পরিবার নিয়ে। তার একটা বাগান ছিল, যেখান থেকে যখনও তিনি ফল আহরণ করতেন, ওই এলাকার মিসকিনেরা, আশেপাশের মিসকিনেরা, সাইলেরা এসে জমা হতো। তখন তিনি ফল শস্য সংগ্রহ করে তার মাঝে থেকে একটা অংশ মিসকিনদেরকে দিয়ে দিতেন। তো তার সন্তানেরা এটার চরম বিরোধিতা করত। তার সন্তানরা এটাকে মনে করত যে অর্ধেক ফলমূল, অর্ধেক রিজিক আপনি দিয়ে দিলেন, অর্ধেক সম্পদ দিয়ে দিলেন, তাহলে তো অর্ধেক সম্পদ কমে গেল। পরে এক সময় যখন ওই লোক মারা গেল, তখন তারা ভাইয়েরা এক জায়গায় সংঘবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমরা আর আমাদের সম্পদকে, আমাদের ফসলকে দরিদ্র মিসকিনদের মাঝে বিতরণ করব না। যখন তারা এই সিদ্ধান্ত গ্রহণ করলো এবং সিদ্ধান্ত গ্রহণ করে সবাই সবার বাড়িতে ঘুমাতে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের ওই শস্য ক্ষেত্রে গজব নাজিল হল। ফাসবাহাত কাসরিম, এমন গজব নাজিল হলো, এমন ঝড় তুফান হয়ে গেল যে তাদের যা ফল ফলাদি শস্য ছিল সব পুড়ে ছারখার হয়ে গেল। এবার ওরা যখন সকালে ঘুম থেকে উঠলো, একদম ভোরে সকালে ঘুম থেকে উঠেছে, যেন কোনো ফকির না আসতে পারে, আগে আগে তাদের বাগানে গিয়ে ফল সংগ্রহ করবে। فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين। তারা একে অপরকে বলছে, খুব চুপিসারে চলো বাগানের দিকে যাই, আল্লা ইয়াদখুলান্না আলাইকুম মিসকিন, যাতে করে তোমাদের কাছে কোনো ফকির মিসকিন না আসে। তারপর যখন তারা বাগানে গিয়ে পৌঁছলো, এবার তো বাগান আর নাই, শেষ। তখন ওরা তার পিতার কাজকে, পিতার পদক্ষেপকে, ওই সম্পদকে যে তারা দান করত, কি কারণে তার পিতা দান করত, সম্পদের কি মূল্যায়ন ছিল, সাদাকার কি মূল্যায়ন ছিল, এটা বুঝতে পারে। তারা বলল ইন্না কুন্না মিনাদ দাল্লিন, তারা বলল বাল নাহনু মাহরুমুন, আমরা পথভ্রষ্ট হয়েছি। বাল নাহনু মাহরুমুন, আমরা মাহরুম হয়েছি। আমাদের কাছ থেকে কি করা হয়েছে? রিজিককে উঠিয়ে নেওয়া হয়েছে। কি কারণে উঠিয়ে নেওয়া হয়েছে? ও মানুষের হককে উঠিয়ে নিয়েছে। তাই আপনার সম্পদে, আপনার অর্থে আরেকজনের হক রয়েছে, আপনি দান করতে বাধ্য। যদি দান না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবে আপনার এই সম্পদকে বের করে নেবেন। আর যদি দান করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবে আপনার সম্পদকে পূর্ণ করে দেবেন। শুধু পূর্ণ করবে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদকে বাড়াতে থাকবে, বৃদ্ধি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ, যারা দান করে তাদের উদাহরণ হচ্ছে ওই শস্যর মতো। মনে করেন আপনি একটি শস্য দানা দান করেছেন, তো যখন আপনি একটা শস্য দানা দান করেছেন, তখন আপনার ইখলাসের উপর নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই একটা শস্য দানাকে প্রথমে 7টি শস্য দানায় পরিপূর্ণ করেছেন। তারপরে এই 7টি শস্য দানাকে প্রতিপালন করে 7টি শীষ করেছেন, 700টি শস্য দানায় রূপান্তরিত করেছেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে তোমার দানের উদাহরণ হচ্ছে এরকম। তুমি যদি ইখলাসের সাথে 1 টাকা দান করো, তাহলে এই টাকাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইখলাসের উপর নির্ভর করে 7 গুণ বৃদ্ধি করে দেবেন। 7 গুণ থেকে তোমার এই টাকাকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেবেন। আল্লাহ চাইলে তোমার এই সম্পদকে এর চেয়েও বেশি বাড়িয়ে দিতে পারে। এটা হচ্ছে দান করার ফজিলত। দান করার মাঝে হিকমা, দান করার মাঝে যে আল্লাহ রাব্বুল আলামিন রহস্য লুকিয়ে রেখেছেন, সেই রহস্য